আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে বি শেপ ডিজাইন নেক কাটিং এবং সেলাই করে দেখাবো। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, কোনো প্রকার টানাটানি করবে না। তো তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে। ঠিক আছে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর পুরাতন বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো এখানে বি শেপ ডিজাইন নেক কাটিং করার জন্য আমি এখানে প্রথমে আমার দুটি পট্টি আমাদের কেটে নিতে হবে, তারপরে আমি নেকটা কাটিং করব। ঠিক আছে, তো দুটি পট্টি আমি দেখো এখানে পরিমাণ মতো লম্বা নিয়ে, তো 1.5 ইঞ্চি করে, তো এখানে 1.5 ইঞ্চি চওড়া করে, এখানে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, মার্ক দিয়ে অর্থাৎ 1.5 ইঞ্চি চওড়া করে দুটি পট্টি লম্বা করে আমাদের কেটে নিতে হবে। এরকম 1.5 ইঞ্চি চওড়া করে পরিমাণ মতো লম্বা করে দুটি পট্টি প্রথমে আমাদের কেটে নিব। মার্ক অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। আমি তোমাদেরকে কাগজে কেটে দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের কি করতে হবে, বকলমে কেটে নিতে হবে। ঠিক আছে, তো এরকম দুটি পট্টি আমাদের কেটে নিতে হবে পরিমাণ মতো লম্বা অনুযায়ী। তারপর দেখো এখন আমি কি করব, গলাটি কাটিং করব। ঠিক আছে, তো গলাটি কাটিং করার জন্য এটা এখানে ডাবল ভাঁজ দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধ সাইড, এটা হচ্ছে খোলা সাইড। তো খোলা সাইড থেকে দেখো, বন্ধ সাইড থেকে আমি এইখানে 4 ইঞ্চিতে একটি মার্ক দিব। 4 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক, এই মার্ক থেকে এরকম ক্রস করে এখানে আমি 8.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত ক্রস করে 8.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি। মার্ক দিয়ে এখন আমি এই মার্কটিকে একটু সোজা করে এঁকে নিব। তো সোজা করে এঁকে নেওয়ার পর এখান থেকে বন্ধ সাইড থেকে 1/2 ইঞ্চি ভিতরে আমি একটি মার্ক দিব। ঠিক আছে, দেখো এখানে 1/2 ইঞ্চি ভিতরে আমি একটি মার্ক দিব। এখন এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত, ঠিক আছে, আমি একটা এরকম ক্রস করে একটি মার্ক দিয়ে নিব। এরকম করে মার্ক দিয়ে নেব। ঠিক আছে, তারপর এই মার্ক থেকে মার্কের বাহিরে আউটসাইডে আমি 1 ইঞ্চি চওড়া করে একটি মার্ক দিব। এখানেও 1 ইঞ্চি চওড়া করে একটি মার্ক দিব। মার্ক দিয়ে মার্ক দুটিকে টেনে দিব এরকম করে। তোমরা এটাকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি তোমাদের পছন্দ অনুযায়ী চওড়া নিতে পারো। ঠিক আছে, আমি 1 ইঞ্চি চওড়া নিয়েছি। চওড়া নিয়ে এইখানে আমি পরিমাণ মতো চওড়া নিয়ে এটাকে এরকম করে মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পর এখন জাস্ট মার্ক অনুযায়ী আমি কেটে নিব। তো মূলত এটি হচ্ছে আমার বি শেপ নেক। ঠিক আছে, বি শেপ ডিজাইন নেক। ঠিক আছে, এখন এটা এবং এই পট্টি দুটোকে আমি কাপড়ের উপর, আমি যে কাপড় দিয়ে জামাটি তৈরি করব সেই কাপড় দিয়ে উপরে আমি দুটি পট্টি, ঠিক আছে, এবং এই গলার ডিজাইনটি আমি ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেব। তো বন্ধুগণ দেখো, লম্বা দুটি পট্টি কেটে নিয়েছিলাম না, তো আমি এটাকে এরকম ভাবে লাগিয়ে নিয়েছি, অর্থাৎ এরকম ভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। তো এটাকেও আমি সেম ভাবে আমি লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, লাগিয়ে নেওয়ার পর তারপর এই যে গলাটিও ঠিক এরকম ভাবে আমি কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি কি করব, সাইড দিয়ে মুড়িয়ে এই পর্যন্ত এটাকে সেলাই করে নেব। তো সেলাইগুলো আমি স্কিপ করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা বুঝে নেবে। হ্যাঁ, তো বন্ধুগণ দেখো, আমি সাইড দিয়ে এরকম ভাবে এটাকে সাইড দিয়ে সেলাই করে নিয়ে তারপর এটাকে মাঝখান দিয়ে এরকম ভাবে ধরে মাঝখান দিয়ে বাঁশ দিব, সুন্দর করে একদম লেবেল করে বাঁশ দিয়ে নখ দিয়ে আঁচড়িয়ে নিয়ে আমরা
চক দিয়ে মার্ক করে নিব সেন্টারটা। তারপর মাঝ বরাবর একটা কাট মার্ক দিয়ে নিব এরকম করে কাট মার্ক দিয়ে নেওয়ার পর এখন এটা হচ্ছে আমার কি জামার ফ্রন্ট পার্ট, ঠিক আছে। তো ফ্রন্ট পার্ট এটা হচ্ছে উল্টা সাইড, আর এটা হচ্ছে আমাদের কি বাউ সাইড, ঠিক আছে, অর্থাৎ সিধা সাইড। তো সিধা সাইডটা এরকম ভাবে আমি উপরে রেখে গলার ডিজাইনটি এরকম ভাবে আমি রেখো। এখানেও একটি আমরা কি করব, সেন্টার বরাবর কাট মার্ক দিয়ে নিব। এই কাট মার্ক এবং এই কাট মার্কটা দুটি একসাথে এরকম ভাবে সুন্দর করে ধরে বসিয়ে এই মার্ক অনুযায়ী একদম বরাবর করে একটি সেলাই দিয়ে নিব, সেলাই দিয়ে আটকিয়ে নিব। তো বন্ধুগণ দেখো একদম মাঝ বরাবর সেন্টার করে এখানে যে দাগ আছে না, এবং এই দাগ বরাবর একদম সেন্টার করে আমি একটি সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি, ঠিক আছে। তো সেলাই দিয়ে আটকিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, এই যে বক্রমটি দেখতেছো না, বক্রমের একদম কিনারা দিয়ে, বক্রমের উপরে হবে না, ঠিক আছে, একদম কিনারা দিয়ে এরকম ভাবে ডিজাইনটি যেরকম শেপ আছে শেপ অনুযায়ী আমি এটাকে সেলাই দিয়ে নিব। অর্থাৎ এই বডির সাথে আমি এটাকে জয়েন্ট দিয়ে নেব, অ্যাটাচ করে নিব, এরকম ভাবে ধরবো সুন্দর করে। বক্রমের কিনারা দিয়ে একদম এরকম ভাবে সম্পূর্ণটা আমি সেলাই দিয়ে নেব। তো বন্ধুগণ দেখো আমি একদম বক্রমের কিনারা দিয়ে এখান থেকে স্টার্ট করে এরকম ভাবে ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে একদম কিনারা দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমি যে সেলাইটি দিয়েছি না, দেখো এটা হচ্ছে আমার সেলাই, ঠিক আছে, সেলাই। এখন আমরা কি করব, সেলাইয়ের হাফ ইঞ্চি বাহিরে, ঠিক আছে, এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে, এরকম হাফ ইঞ্চি ভিতরে, অর্থাৎ হাফ ইঞ্চি কাপড় রেখে এটাকে আমি চতুর সাইড ঘুরিয়ে কেটে নিব। এরকম করে হাফ ইঞ্চি কাপড় রেখে, অর্থাৎ সেলাই পরিমাণ কাপড় রেখে কেটে নিয়ে তারপরে এই কোনাগুলো এরকম ভাবে আমাদের কেটে দিতে হবে। কোনাগুলো কাটিং করার সময় লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে, ঠিক আছে। তো এরকম ভাবে সুন্দর করে কেটে দিয়ে তো এটাকে জাস্ট আমি পাল্টিয়ে নিব। তো ভিউয়ার্স দেখুন গলাটি আমি সুন্দর করে লাগিয়ে নিয়ে পাল্টিয়ে নিয়েছি এরকম করে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, দেখো এখানে যে দুটি পট্টি লাগিয়ে নিয়েছি না আমি ভিন্ন কালারের উপর, বক্রমটি আমি এরকম ভাবে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি যে দুই টুকরো পট্টি কেটেছিলাম না, তো পরিমাণ মতো লম্বা অনুযায়ী এখন আমরা কি করব, সাইড দিয়ে, এটা হচ্ছে সিধা সাইড, ঠিক আছে, আর এটা হচ্ছে উল্টা সাইড। হ্যাঁ, তো উপর সাইডে এরকম ভাবে ধরবো, এখানে আমি একটি লেস লাগিয়ে নিব, ঠিক আছে, এরকম ভাবে একটি লেস লাগিয়ে নিব। তো সেম ভাবে এটা তো এরকম ভাবে আমি একটি লেস লাগিয়ে নিব। লেসটা আমাদের উপরে সাইডে বাম সাইডে লাগাতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে উল্টা সাইড, এটা নিচের দিকে থাকবে, ভিতরে থাকবে, তাহলে উপরের সাইডে আমাদের লেসটা এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন এরকম ভাবে দুই সাইডে আমাদের লেসটি লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি বন্ধ সাইড, থেকে এই পাশে কোনো কাঁচা নাই, তো যে পাশে কাঁচা অর্থাৎ খোলা সাইড এই পাশে আমি লেস লাগিয়ে নিয়েছি। তো সেম ভাবে এটা তো এরকম ভাবে লেস লাগিয়ে নিয়ে এখন আমরা কি করব, দেখো এই ডিজাইনটিকে এরকম ভাবে ধরবো, এরকম ভাবে ধরে এটাকে এখানে বসাবো এরকম ভাবে সুন্দর করে। তো এটাকে জাস্ট এরকম ভাবে উপরে এরকম এখানে আমি বসাবো, বসে এখান দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব।
একদম ইজি বন্ধুগণ, ঠিক আছে। দেখো আমি ইজি ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বি শেপ ডিজাইন নেক কাটিং এবং সেলাই, ঠিক আছে। দেখো এটাকে জাস্ট উপর দিয়ে তারপর এটাকে এরকম ভাবে রেখে এটাকেও এরকম ভাবে ভিতরে ঢুকাবো। দেখো ভিতরে ঢুকিয়ে তারপর এটাকে একটা সেলাই করে দেওয়ার পর আরেকটা ভিতরে দেখো এরকম ভাবে দিয়ে নিয়ে সেম ভাবে সুন্দর করে এরকম লেবেল করে বসিয়ে ধরে তো বন্ধুগণ দেখুন হয়ে গেল আমরা এই খুবসুরত বি শেপ নেক ডিজাইন কাটিং গলা কাটিং এবং সেলাই করে আমি তো আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওতে বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ দেখুন আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।